বাংলা নতুন বছর 1432-এর প্রথম দিন আজ। বাংলার এই নতুন বছরকে স্বাগত জানিয়ে সারা দেশের মতো প্রাণের উৎসবে মেতে উঠেছে বিভাগীয় নগরী রংপুর। বাঙালি আমেজে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করতে অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা সহ বর্ণিল নানান অনুষ্ঠান। আজ সকাল 8টায় জেলা প্রশাসন রংপুরের উদ্যোগে জিলা স্কুল বটতলায় জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ গান পরিবেশন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন রংপুরের বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম সহ জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তা কর্মচারীরা এবং সর্বস্তরের সাধারণ জনগণ। আমাদের সকল শিক্ষার্থীরা আমরা আজকে এখানে এক হয়েছি। আমাদের টিচাররা এবং শিক্ষকরা সকল শিক্ষকরা এসেছেন যেন আমরা সকলে একসাথে আনন্দ করতে পারি। এবং আমরা আজকে স্কুল থেকে র্যালি নিয়ে জেলা স্কুলের মাঠে এসেছি এবং বাংলার সাহিত্যকে আমরা ধারণ করছি আমাদের এই উপলক্ষের মাঝে। সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা। আর আমার প্রত্যাশা হচ্ছে যে নতুন বছরটা যেন সবার ভালো কাটে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জেলা স্কুলে বসেছিল বৈশাখী মেলাও। মেলায় বৈশাখের আনন্দকে ভাগাভাগি করতে দেখা যায় শিশু থেকে বয়োজ্যেষ্ঠদের। আমি আমার বন্ধুদের সঙ্গে এখানে এসেছি, খুব ভালো লাগছে। এখন একসাথে খেলতেছি, খুব ভালো লাগতেছে। নববর্ষের শুভেচ্ছা। বর্তমান যে সমাজ বা বর্তমান যে তরুণ বা যুবক বা শিশু যাই বলি না কেন, এরা কিন্তু বাঙালি চেতনার জায়গাটা থেকে অনেকটা দূরে। কারণ বিশ্বায়ন যে হচ্ছে, যে বিশ্বায়নের যে প্রযুক্তি, সেই প্রযুক্তির মাধ্যমে তারা কিন্তু গ্রাম্য সংস্কৃতি থেকে বা আমাদের বাবা মা দাদা দাদি যা করছে বা আমাদের পাড়াপড়শি যা করে তাদের সাথে কিন্তু তাদের সংযোগটা একটা বিচ্ছিন্ন জায়গায় চলে গেছে। তারা এখন ফেসবুকে, ইউটিউবে এবং ইন্টারন্যাশনালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে এমনভাবে যুক্ত হয়েছে এটি হারিয়ে যাচ্ছে। আর একটি বলবো, তারপরও কিছুটা রক্ষা করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য দীর্ঘদিন যেভাবে এটা চলে আসছে, এটা কিন্তু আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। অর্থাৎ চাপিয়ে দিয়ে কোনো কিছুকে কিন্তু বেশি দিন এগিয়ে যাওয়া সম্ভব না। যতক্ষণ না পর্যন্ত মন থেকে, আবেগ থেকে, নিজের চেতনাবোধ থেকে ছেড়ে তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত সেইটা টাকা দিয়ে বা কোনোভাবে আইন করে বা চাপিয়ে দিয়ে কিন্তু সম্ভব নয়। এই জন্য আমাদের উচিত যে বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতে হলে আজকে গ্রামে গঞ্জে যেভাবে লাঠি খেলা থেকে শুরু করে অনেক কিছু আছে, যাত্রাপালা, বহু কিছু যারা, সেগুলো কিন্তু আমাদের করা দরকার এবং গ্রাম্য পৃষ্ঠপোষকতা থেকেই সেই চেতনাবোধটাকে তৈরি করা দরকার। কীভাবে এই চেতনাবোধটা তৈরি হয়। পরে সকাল 10:15টায় জিলা স্কুল মাঠ বটতলা থেকে জেলা প্রশাসনের বর্ণিল শোভাযাত্রার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার। নগরবাসীর নজর কাড়তে শোভাযাত্রায় ঐতিহ্যবাহী লাঠি খেলা, জেলে, কামার কুমোর, লাঙ্গল জোয়াল, বিয়ের পালকি, রঙিন পোশাকে বাদ্যযন্ত্রের তালে গানে গানে আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। এ সময় শোভাযাত্রাটি দেখতে রাস্তার দুধারে ভিড় করে নগরীর উৎসুক জনতা। মিজানুর রহমানের ক্যামেরায় তুষার আচার্য, RCTV, রংপুর।